মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়তো আপাতত থেমেছে, কিন্তু শেষ হয়নি প্রতিশোধের রাজনীতি। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক গোয়েন্দা দাবি। বলা হচ্ছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্স গঠন করেছে এমন একটি নতুন গোপন ইউনিট, যার লক্ষ্য হতে পারে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। এমনকি সম্ভাব্য টার্গেটের তালিকায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু কতটা বিশ্বাসযোগ্য এই দাবি? এর পেছনে কি সত্যি কোনো গোপন পরিকল্পনা রয়েছে, নাকি এটি কেবল গোয়েন্দা তথ্যভিত্তিক একটিমাত্র অভিযোগ? আর কেনই বা ঠিক এই মুহূর্তে সামনে এলো এমন বিস্ফোরক তথ্য? ইরানকে ঘিরে এই নতুন দাবি সামনে এনেছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 14। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্স সম্প্রতি মুক্তার নামে একটি নতুন বিশেষ ইউনিট গঠন করেছে। প্রতিবেদনের দাবি, ইউনিটটির প্রধান দায়িত্ব হবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাবেক কিংবা বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিশোধমূলক গোপন অভিযানের পরিকল্পনা করা। চ্যানেলটির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার নামও ওই তালিকায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে কারা সেই তালিকায় আছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। আরও একটি গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছে প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, কথিত মুক্তার ইউনিট বিদেশে বসবাসরত কয়েকজন ইরানি নাগরিক এবং মেক্সিকোর কিছু অপরাধী চক্রের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার পরিকল্পনা করছে। অভিযোগ অনুযায়ী এই নেটওয়ার্ক ব্যবহার করে বিদেশের মাটিতে গোপন অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হতে পারে। তবে এখানে রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। ইসরায়েলি সংবাদ মাধ্যমটি তাদের দাবির পক্ষে কোনো গোয়েন্দা নথি বা প্রমাণ প্রকাশ করেননি, এমনকি তথ্যের উৎস উল্লেখ করা হয়নি। ফলে স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করা এখনও সম্ভব হয়নি। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা বা নিরপেক্ষ গোয়েন্দা সূত্র এ বিষয়ে প্রকাশ্যে নিশ্চিত করেননি। অন্যদিকে ইরানও এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ফলে বিষয়টি আপাতত একতরফা গোয়েন্দা দাবি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, আইআরজিসির কুদস ফোর্স দীর্ঘদিন ধরে ইরানের বৈদেশিক বিশেষ অভিযান এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক পরিচালনার জন্য পরিচিত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে এই বাহিনীর ভূমিকা নিয়ে বহুবার আন্তর্জাতিক মহলে আলোচনা হয়েছে। তবে বিদেশে নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে গোপন অভিযানের অভিযোগ নতুন নয়। যুক্তরাষ্ট্র অতীতে একাধিকবার অভিযোগ করেছে, ইরান তাদের কর্মকর্তা, কূটনৈতিক স্থাপনা এবং কৌশলগত স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে কুদস ফোর্সের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হবার পর থেকে প্রতিশোধের হুমকি নিয়ে ওয়াশিংটন বারবার উদ্বেগ প্রকাশ করেছে। যদিও তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে এবং দাবি করেছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এই প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, সামরিক উপস্থিতি এবং কূটনৈতিক বিরোধ নিয়ে তিন পক্ষের মধ্যে একের পর এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে নতুন এই গোয়েন্দা দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে স্বাভাবিকভাবেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।